खीरा काटছি, खीरा দিয়ে সবজি বানাবো, পাকা खीरा। खीरा দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে বানাবো আজকে। खीरार কিন্তু বীজগুলো ফেলে দেবো, বীজগুলো ফেলে দিয়ে তবে বানাবো। বীজগুলো না ফেললে আবার খাট্টা খাট্টা লাগবে। বেশি মোটা করব না, আর এভাবে পাতলা করে রেখে দেবো। খেতে দারুণ লাগে खीरा সবজি। সবগুলো কুচি কুচি করে কেটে নেব। সবগুলো কুচি কুচি করে কেটে আচ্ছা হয়ে গেছে কাটা, এটা কাটলে হয়ে যাবে। এত ভালো লাগছে এগুলো কাটতে, দারুণ লাগছে। ফোড়নে দিচ্ছি কালো জিরা আর শুকনো লঙ্কা। खीरा দিয়ে দিলাম। और सब्जीতে हल्दी देवो और नमक দিয়ে दिए। ভালো করে মিলাবো। এতে জল দেওয়া লাগবে না, আপনি আপনি জল ছাড়বে। खीराতে আপনি আপনি জল ছাড়বে। আর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এ দেখো কত জল বাড়িয়েছে। ওই জন্য खीराতে কোনো জল দেওয়া লাগে না। আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম আমি ঢাকন দিয়ে। আর ঢাকনটা সরিয়ে রাখবো। আর চিংড়ি মাছটা আমি দেখাতে পারিনি, ভাজাও দেখাতে পারিনি, বাটাও দেখাতে পারিনি। আমি চিংড়ি মাছটা শিলে বেটে রেখে দিয়েছিলাম, এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছের যে খুশবুটা উঠেছে না, দারুণ। এটা গ্যাসের ফ্লেমটা একটু তেজ করে দিলাম, হালকা মিডিয়াম। আর 2 থেকে 3 মিনিট ঢেকে রেখে দেবো, ব্যাস। হয়ে গেছে। ধনে পাতা দিয়ে লাইবে দেবো। এবারে ধনে পাতাটা কেটে নিই, একদম বারিক বারিক করে কাটো ধনে পাতাটা। সুন্দর করে কুচি কুচি করে কেটে দিয়ে দেবো। আর খুশবুটা উঠেছে কি বলবো, না দেখলে আর। যার যার খেতে মন চায় শেষে এসে যাও আমাদের বাড়িতে। দারুণ খুশবু উঠেছে।
এটা ভাত দিয়ে কিংবা রুটি দিয়ে পরোটা দিবে ভালো লাগবে। চিংড়ি মাছ দেওয়া আছে, দারুণ লাগবে খেতে। আর হয়ে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি। বাই, টাটা। বন্ধ করে দিচ্ছি, বাস হয়ে গেছে।